মালদা চাঁচল স্টেডিয়ামের মাটিতে পড়ে তৃণমূলের নবজোয়ারের ভোট দেওয়া গোপন ব্যালট, শুরু রাজনৈতিক তরজা। চাঁচল স্টেডিয়ামে মাঠে মালদা 7টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হয়। সেই ভোটেরই ব্যালট ছড়িয়ে আছে চাঁচল স্টেডিয়ামে। বিশৃঙ্খলার পর এবার মাটিতে পড়ে তৃণমূলের নবজোয়ারের গোপন ব্যালট। মালদা চাঁচল স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তৃণমূলের গোপন ব্যালট। গত বুধবার এই চাঁচল স্টেডিয়ামে রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই মালদার 7টি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হয়। সেই ভোটেরই ব্যালট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁচল স্টেডিয়ামে। শুধু মালদা নয়, পড়ে আছে 2 দিনাজপুরেরও কিছু ব্যালট। গোপন ভোটের ব্যালট এভাবে যদি বাইরে গোড়াগড়ি খায়, তাহলে ভোটের কি প্রয়োজন ছিল? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আমি প্রাতঃভবনে এসে দেখলাম যে 3 তারিখে অভিষেক ব্যানার্জি যে ভোট এখানে নিয়েছিলেন আমাদের ব্লক কমিটির, অঞ্চল কমিটি এবং বুথ কমিটির, সেই ভোটে যে আমরা যে ব্যালটগুলোতে ভোট দিয়েছিলাম সেই ব্যালটগুলো দেখলাম যে আমাদের স্টেডিয়াম মাঠে যত্রতত্র ছড়িয়ে আছে। এবং সেই ব্যালটগুলো আমরা শুনেছি যে এখান থেকে নিয়ে গিয়ে পরে গণনা হবে, আমাদের রেজাল্ট জানানো হবে যে কে ভালো লোক দাঁড়ালেন এবং যেন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিকে দাঁড় করাবেন। কিন্তু আমি দেখলাম যে সেই ব্যালটগুলো তো এখানেই পড়ে আছে। তো এখন কিভাবে এটা হবে আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমরা তো এই যে ব্যালট পড়ে আছে 2 মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় যাচ্ছেন, কি মনে করছেন? উনি কঠোর পরিশ্রম করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন যে যেন সঠিক আমরা ব্যক্তিকে নির্বাচন করি। কিন্তু আমরা দেখলাম যে ঘোরাটাই সার, এখানে যে আইওয়াসের জন্য হয়তো এটা করা হচ্ছে, এখানে দেখলাম যে ব্যালটগুলো পড়ে আছে, তাহলে কী করে নির্বাচন করবো? আমরা তো এটাই বুঝে উঠতে পারছি। আমি অ্যাকচুয়ালি আবার প্রতিনিয়ত এই মাঠে আসি, সকালবেলা করে মর্নিং ওয়াক করতে ঘুরতে আসি। তো গত বুধবার দিন অভিষেক ব্যানার্জি বাবু এখানে এসেছিলেন, তাই জন্য কিছুদিন আসা যায়নি মাঠের মধ্যে। তো আজকে সকালে আমি মাঠে আসলাম, এসে দেখি ব্যালট পেপার পড়ে আছে, যে ব্যালট পেপারে ভোট হয়েছে, কিন্তু সেই ব্যালট পেপার আজকে দেখছি মাঠের মধ্যে পড়ে আছে। এই ব্যালট পেপার মাঠে পড়ে থাকার কোনো কারণ আমি বুঝতে পারছি না। কতগুলো ব্যালট পেপার পড়ে আছে? বেশ ব্যালট পেপার পড়ে আছে, ভালো ব্যালট পেপার এখানে পড়ে আছে। তো বলছি যে আপনারা তো ভোট দিলেন, সেই ব্যালট পেপার এইভাবে মাটি সেটাই খারাপ লাগছে, কারণ ভোট দিতে অনেক কষ্ট করতে হয়েছে, সাধারণ মানুষকে প্রত্যেককে কষ্ট করতে হয়েছে, তবু আজকে ব্যালট পেপার এখানে পড়ে আছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তো বলছি কতগুলো ব্যালট পড়ে আছে? কিছু মোটামুটি ভালো ব্যালট পড়ে আছে দাদা, মোটামুটি ধরে রাখেন না আপনার 500-700 পড়ে আছে। করছে কি বলবেন? আমার তো মনে হয় যে এটা নাটক চলছে, সম্পূর্ণভাবে নাটক চলছে এটা। না, নাটকটা নাকি মনে হয় নাহলে আজকে ডেটে কী করে এটা জিনিসটা পড়ে থাকে বলুন? এটা একটা ভোট যেখানে সবারই অধিকার আছে, এটা একটা মূল্যবান জিনিস আমার মনে হয়, সেটা আজকে মাঠে পড়ে আছে। এদিকে অভিষেক সভাস্থল ছাড়তেই কোচবিহারের তৃণমূলের নবজোয়ারের ব্যালট লুট। প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালট লুট করলেন তৃণমূল কর্মীরাই। ছিঁড়ে ফেলা হলো ব্যালট পেপার। কাল সকাল থেকে পুনর্নির্বাচন জানালো তৃণমূল। লুটের মহড়া চলছে, কটাক্ষ সিপিআইএমের। আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গিয়েছে আক্রমণ বিজেপির। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস চুরির দায়ে গোটা পশ্চিমবাংলায় তাদের পায়ের মাটি সরে গেছে এবং দলে ভাটা এসেছে। সেই ভাটাকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন, দল তো আর পঞ্চায়েত নির্বাচনে তাদের রাস্তা হারিয়ে ফেলছে, মানুষ তাদেরকে তাদের দলের প্রতি থাকতে চাইছে না এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি তাদের দল ত্যাগ করছে মানুষ। এবং এই জায়গা থেকে এখন উনি নবজোয়ারের ডাক দিয়েছেন। এই নবজোয়ারের মধ্যে দিয়ে উনি যে কর্মসূচি করতে চাইছেন, যে ভোটাভুটির মধ্যে দিয়ে প্রার্থী নির্বাচন করছেন, এই পুরোটাই একটা আইওয়াস এবং মগজ ধোলাই করার চেষ্টা করছে যাতে কর্মীদের মধ্যে আস্থা ফিরে। কিন্তু এসব করে তাদের কোনো লাভ হবে না, কারণ ত্রিস্তর পঞ্চায়েতে জানে যে কীভাবে বিগত দিনে ভোট লুট হয়েছে এবং কীভাবে সন্ত্রাসের মাধ্যমে তারা ভোট দখল করেছে। এবং বিভিন্ন এলাকাতে দেখছি তাদের দলীয় যে ভোটাভুটি চলছে সেখানেও লুট হচ্ছে, সেখানেও গণ্ডগোল হচ্ছে। তো এই সমস্ত কিছু শুধু দলের একটা আইওয়াস করে নিয়ে শুধু মানুষকে ধরে রাখার চেষ্টা চলছে। আগামী ত্রিস্তর পঞ্চায়েতে এদেরকে যোগ্য জবাব দেবে সাধারণ জনগণ মানুষ, কারণ এরা সন্ত্রাসবাদী দল এবং দুষ্কৃতীদের দল ভরে আছে। দেখুন, তৃণমূলের তো সংস্কৃতি রয়েছে যে কোনো পদ নিতে গেলে সেখানে দলীয় টাকা দিতে হয়। তো প্রার্থী নির্বাচন তো এটা তো একটা ছোট্ট বিষয়। এলাকায় বিভিন্ন রকমভাবে এজেন্টের মাধ্যমে তারা কালেকশন করছে প্রার্থীর জন্য। এটা অনেক দিন আগেই সিলেকশন হয়ে গেছে, প্রার্থী কে হবে তারা তৃণমূল হয়তো আগেই নির্ধারণ করে গেছে। ভোটাভুটি শুধু একটা আইওয়াস করার চেষ্টা করছে। এটা খুব পরিষ্কার, এই অভিষেকের যে যাত্রা
যেটা নিয়ে উনি দেখাতে চেয়েছিলেন স্বচ্ছতা। আজকে স্বচ্ছতা কোথায় আছে? যদি স্বচ্ছতা থাকতো তাহলে ব্যালট নিশ্চয়ই চাচল স্টেডিয়ামে পড়ে থাকতো না। আপনি দেখবেন ব্যালটে পরিষ্কার লেখা আছে, প্রধানের নাম লেখা আছে, ব্লক সভাপতির নাম লেখা আছে। সেই জিনিসগুলো যেটা তারা করেছে, এটা মানুষের একটা আইওয়াজ ছাড়া কিছু নেই। তৃণমূলের গোষ্ঠী কন্দল লেগেই আছে এবং তৃণমূলেরই একাংশ বলছে এটা ভোট না, ভোটের নামে এটা শুধু ক্রসিং করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সর্বস্তরে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সাধারণ মানুষের ওপরই ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে ভোট দিতে হবে মঙ্গলবার সভামঞ্চ থেকে বলেও দিয়েছেন তিনি। কিন্তু তার রাজ্য জোড়া কর্মসূচির প্রথম দিনেই কোচবিহারের সিতায়ে গোসানিমারি হাই স্কুলের মাঠে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। আসলে এটা তো এজেন্সি কাজ করে, তো অভিষেক বাবু এসেছেন, তিনি সভা করেছেন, মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন, তিনি চলে গেছেন, কিন্তু এগুলো এজেন্সিকে দেওয়া থাকে সমস্ত কিছু। এজেন্সির দায়িত্ব হচ্ছে যে এই কাজগুলোকে কমপ্লিট করে দেওয়া। তা আমার মনে হয় ওখানে লোকাল লিডাররা যদি এটা উদ্যোগ নেয় তাহলে ওই এজেন্সি করবে। ব্যালট পড়ে থাকছে, যে ব্যালটে ভোট হলো সেই ব্যালট পড়ে থাকলো। এখন আমি না দেখলে তো বলবো না কোন ব্যালট আছে না আছে, কি কাগজ আছে সেটা বলবো। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে এ তো যেন পঞ্চায়েত ভোটের ট্রেলার। এরপর কি পঞ্চায়েত নির্বাচন আদৌ সুষ্ঠু ও অবাধ হবে? প্রশ্ন উঠছেই। মালদার চাঁচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।